মেঘ, মেঘের দেশ মেঘালয়া। প্রচণ্ড ঠান্ডা লাগছে। ভেরি গুড মর্নিং ফ্রম মলিনং। এখানে খুবই বৃষ্টি পড়ছে গতকাল রাত্রির থেকে, আর গতকাল রাত থেকে এখানে কোনো কারেন্ট নেই। এদের ইনভার্টার আছে বাট ইনভার্টার দেয়নি, তো আমাদের অনেকের ফোন পুরো ডেড। যাই হোক, গাড়িতে আমরা চার্জ দিয়ে নিতে পারবো। জানি না এখানে এরকমই হয় হয়তো, যে বৃষ্টি বৃষ্টি পড়লে হয়তো কারেন্ট ফারেন্ট চলে যায়। আর হোমস্টেতেও কোনো ইনভার্টারের কোনো এসব কিছু দেয়নি আমাদের। যাই হোক, আজকের প্ল্যানটা বেশ অনেকটাই, আজকে বেশ ওয়াটারফলস ঘুরবো। আজকে আমরা চেরাপুঞ্জিতে স্টেও করব। ড্রাইভারের সাথে কথাবার্তা হয়ে গেছে, উনি ওনার মতন প্ল্যান করেছে, কয়েকটা ওয়াটারফলসে নিয়ে যাবে বলল। আমি আগেরবার তো ঘুরেছিলাম 2-3খানা ওয়াটারফলসে, কেবেও গেছিলাম, বাট এবার দেখবো মা আর মিমি কতটা হাঁটতে পারবে, ওই বুঝে প্ল্যান করব। তো বাস একটুখানি বেরোলাম, এই গ্রামটা একটুখানি হাঁটাহাঁটি করি, চাটা খাই, খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে ফার্স্ট স্টপ যেটা হবে সেটা হবে আমাদের রিওয়াই ভিলেজ রুট ব্রিজ। হ্যাঁ, ওখানে নিয়ে যাই, কারণ ডাবল ডেকার ব্রিজ তো ওনাদেরকে নিয়ে করা সম্ভব নয়, আর আমিও করব না ভাই, বাট একবার এক্সপিরিয়েন্স ইজ এনাফ। তো অ্যাটলিস্ট রিওয়াই রুট ভিলেজটা দেখিয়ে দিই। তো চলো এই ব্লগটা, এই জার্নিটা আজকে স্টার্ট করা যাক। রিওয়াই ভিলেজ রুট ব্রিজ তো পৌঁছে গেছি, এখন যাচ্ছি, হেঁটে হেঁটে ওপরে একটু উঠতে হবে, সামান্য, বেশিটা না, একটু স্লিপারি। আমি জানি না আপনারা কতটা শুনতে পারবেন এত আওয়াজে। এটা গাছ, সেটা রাবার ট্রি, ওইদিকে একটা গাছ, এটা একটা রুট, কিন্তু এখানে মাটি ইট ফেলে একটা ব্রিজের মতন বানিয়ে দিয়েছে যাতে আরও ঠিকঠাকভাবে ক্রস করতে পারে। তো ওইদিকে একটা গ্রাম ওই সাইডে, আর ওই সাইডে একটা গ্রাম, তো মাঝখানে এই রাস্তাটাই আছে যেটা এখানকার লোকালরা ইউজ করে। মানে একটা অসাধারণ একটা এমবিয়েন্স। আর আমি তো বলবো কি, সিরিয়াসলি আপনারা মনসুনের টাইমে এসব জায়গাগুলোতে আসুন। একটু রিস্ক থাকে, বাট ঠিক আছে, মানে এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, সিরিয়াসলি। মানে আমি ভাষায় বোঝাতে পারবো না, জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে, বাট দিস ইজ অ্যামেজিং। আমি আগেরবার বলছিলাম না এসেছিলাম, তো তখন আমি দেখাচ্ছি একটা জিনিস। আমি তখন একদম এখান দিয়ে নিচে নেমে আমি ওইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, বাট এখন মানে ব্যাপারটা এতটাই আলাদা, নিচে নামা তো দূরের কথা, মানে প্রচণ্ড টেরিফিক। তো এই ট্রানজিশনটা না আমাদের লাইফেও যদি থাকতো, অবভিয়াসলি একটা ওয়ার্নিং তো আছেই, মানে যত কাছে না যাবে তত ভালো, বাট এটা সেই লেভেল। তো সরা যাওয়ার পথে এটা একটা স্টপ আছে, ভিউ পয়েন্টও আছে এখানে একটা। তো আপাতত আমি ভিউ পয়েন্টে যাচ্ছি না, কারণ খুবই বৃষ্টি আর পুরো মেঘ, ওটাই দেখতে পাবো। তো ভিউ পয়েন্টে যাচ্ছি না, ভিউ পয়েন্টের পাশে এখানে একটা বেশ রেস্টুরেন্ট হোটেল টাইপ, এবার খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো। ভাবলাম যে মোমো পাওয়া যাবে, দেখলাম মোমো নেই, তো আমরা পুরি সবজি খেলাম, ম্যাগি খেলাম, ম্যাগি তো এখানে এসে খাবোই, কফি খেলাম, বেশ ভালোই ছিল খাবার দাবার। তো এবার আবার বেরিয়ে যাচ্ছি, বৃষ্টি থামার তো কোনো নামই নেই, একটু একটু কমে গেলে ভালো হতো, এখানে আছে কন্টিনিউ বৃষ্টি পড়ে আছে, আর 3 দিন হয়ে গেছে, আর একটু তো কমুক, বাট মনে হয় না নিম্নচাপ হয়েছে বলছে বাংলাদেশে। এবং আশা করি তোমাদের আমার এই নতুন চ্যানেলে নতুন ব্লগ ভালো লাগছে, তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যদি ভালো লেগে থাকে তো। আর চলো এগোতে আমি ভাবলাম একটুখানি দাঁড়িয়ে দেখাই ব্যাপারটা। পুরো মেঘে মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না, জিরো ভিজিবিলিটি পেছনে আগে। এখানে যারা একদম মানে স্কিলফুল ড্রাইভার তাদের জন্য আসাটা বেটার, মানে এরকম ওয়েদারে, বাট দিস ইজ অসাম ইয়ার।
এটা একটা ভিউ পয়েন্ট, বাট সত্যি কথা বলতে কি ভিউ তো ওরকমভাবে কিছু দেখা যাচ্ছে না, কারণ এখানে পুরো মেঘলা, পুরো বৃষ্টি। তো ভিউ পয়েন্ট দেখার জন্য ঠান্ডাকাল গরমকাল এসব ঠিক আছে, বাট বর্ষাকালের জন্য ভিউ পয়েন্ট আমি একদমই রেকমেন্ড করব না, কারণ আমার দুটোরই এক্সপিরিয়েন্স আছে, তাই জন্য আমি আপনাদেরকে বলছি, আর কিছুই না। তো আপাতত এটা একটা ভ্যালি। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এখন ভিউটা কীরকম, তার সাথে আমি আগের ক্লিপটাও অ্যাড করে দেবো, আপনারা বুঝতে পেরে যাবেন। আরেকটা ওয়াটারফলসে এলাম, উমডিংপো বলে, মানে রাস্তা দিয়ে যেতে যেতে এই ওয়াটারফলসটা। গরমকালে তো এগুলো কিছুই থাকবে না, বর্ষাকাল বলেই দেখতে পাচ্ছি এরকমই ছোটোখাটো, বাট বিশাল জোর আওয়াজ হচ্ছে আর খুব জলের স্রোত। বৃষ্টি তো পড়েই যাচ্ছে, তার মধ্যে আমি গাড়ি থেকে নামলাম, বাকিরা সবাই গাড়িতে বসে আছে। একবার বাইরেটা দেখুন, এইটুকুনি পোর্শনে কিছু দেখা যাচ্ছে না। তাড়াতাড়ি যাই, বেশ জোর বৃষ্টি পড়ছে, আমার তো একদম ঠান্ডা লেগে অবস্থা খারাপ। নেক্সট স্পটের নাম গার্ডেন অফ কেভস। এর ভেতর কি নেই? ওয়াটারফলস, কেভস, ব্যাম্বু ব্রিজ, ন্যাচারাল রক, স্প্রিং ওয়াটার, নানান রকমের ফুল, আরও অনেক কিছু। চলুন 100 টাকার টিকিট কেটে ভেতরে যাওয়া যাক। আচ্ছা, এখানে 11টা স্পট আছে, তো টিকিট কেটে ঢুকতে লাগবে 100 টাকা পার পারসন, আর গাইড আছে প্রত্যেকটা স্পটে। তো এরকমভাবে ঘুরে ঘুরে দেখতে লাগবে, একটু অ্যাডভেঞ্চারাস, একটু আর্টিফিশিয়াল, বাট উইল গিভ ইউ আ নাইস ভিউ। This is spot number 2. পিছল তো ভালো মতন চটি ফটি পরে আসবেন, জুতো পরে আসবেন যাতে পিছলে না পড়ে যান। রেনকোট হচ্ছে সব থেকে বেস্ট। আর সত্যি কথা বলতে কি, আমার না এরকম ভরা বৃষ্টিতে বা মনসুনে আমার ফার্স্ট ট্রিপ, তো আমার অতটা আইডিয়া ছিল না। আর নিম্নচাপ হওয়াতে না বৃষ্টিটা থামছেই না 3 দিন ধরে। তো যাই হোক, এরকমই মজা করছি, বেশ ভালো লাগছে। আর তার সাথে আপনাদেরকে ভিডিও করে করে পুরোটা দেখাচ্ছি। তো সামনে আরেকটা কেভ আছে, এদিকে বাড়ির লোকজন সবাই আসছে লাইন দিয়ে, আস্তে আস্তে ছাতা নিয়ে। বেশি মোবাইল দেখলে উল্টে পড়ে যাবি, আস্তে আসো। এটা হচ্ছে স্পট নাম্বার 3। নাম্বার 3 এর পাশেই হচ্ছে আর ডান দিকে স্পট নাম্বার 4। এটা একটা কেভ। তো হ্যাঁ, আমাদেরকে আমার বড় মিমি গাইড করে করে নিয়ে যাচ্ছে। এইটা যদি পাস করে যায় তারপরে মসমাই কেভ আর আরওয়াই কেভ নিয়ে যাব। এটা হচ্ছে ট্রায়াল। বাট না, বর্ষাকালে তো এই জিনিসগুলো খুব স্লিপারি, তো একটু দেখে শুনে একটু আস্তে আস্তে যেতে লাগবে। আরওয়া কেভস এর ভেতরটা যেরকম ছিল ওরকম টাইপের একটা ফিল। এবার যাব আমরা স্পট নাম্বার 5। তো ওই কেভ দিয়ে বেরোতে হয় আর কি, বড্ড সরু। তো বয়স্ক কেউ থাকলে তাদেরকে আগে থেকে একটু বলে রাখবেন, যাতে ওনারা এলে ওনাদের সুবিধা হয়, আগে থেকে প্রিকশন নিয়ে আসতে পারবে। হুট করে এসে এরকম, যেরকম আমার মায়ের একটু প্রবলেম হয়ে যাচ্ছে, মায়ের একটু শ্বাসকষ্ট আছে। এখন যাচ্ছি স্পট নাম্বার 6। মা মিমি ওদিকে লাঠি নিয়ে নিয়েছে। তো অসাধারণ একটা ওয়াটারফল। এগুলো গরমকালেও থাকবে, বাট বর্ষাকালের একটা ব্যাপারই আলাদা হয়। আর যেখান সেখান থেকে একদম বৃষ্টির জল পড়ছে, ঝর্ণার জল পড়ছে। আমি জানি না তোমরা কতটা শুনতে পাবে, বাট চলো জায়গাটাকে দেখাই।
হাঁটতে অসুবিধা হয়, আপনারা বুঝে শুনে আসুন, বাট যদি পারেন তো ডেফিনেটলি আসুন, ভালো লাগবে। ওয়েদারটা একটু বৃষ্টিটা কমে গেলে ভালো লাগবে, প্রচণ্ড প্যাচপ্যাচে হয়ে গেছে, হাত পা ভিজে ঠান্ডায় একদিকে ভালো কি জোক নেই। অন্য ওয়াটারফলসগুলো এরকম ভিউ পাওয়া খুব মুশকিল হয়ে যাবে, নকালিকায়, সেভেন সিস্টার্স, তাই জন্য বেশিরভাগ এই সময় ড্রাইভাররা ট্যুরিস্টদেরকে এইখানে নিয়ে আসে, একসাথে 11টা স্পট দেখবেন, মজা করবেন, টাইমটা এখানে এরকমভাবে স্পেন্ড হয়ে যাবে। এই স্পটে একটা খুব সুন্দর অদ্ভুত রকমের পাথর দেখলাম, যেটার কার্ভিংটা ছিল একটা ছোট্ট শিশুর মতন যখন মায়ের গর্ভের ভেতরে থাকে। অপূর্ব। আমরা সবাই এখন যাচ্ছি হেঁটে হেঁটে স্পট নাম্বার 9 and 10-এ। তো এরকম রাস্তাটা একটু সাবধানে, 9-10 দেখার পর 11টা অন্যদিকে, তারপরে শেষ। তো এরকম একটা ব্যাম্বু, একটা ব্রিজ মতন আছে, একটা ব্যাম্বু ট্রেকের ফিলও দিয়ে দেবে। তো একটু আস্তে আস্তে, আমি ছাতাটা বন্ধ করে দিই কারণ অতটাও বৃষ্টি পড়ছে না। দাওয়াই পানি, কতটা দাওয়াই আছে পানিতে জানি না, বাট পানি পড়ছে ওখান থেকে। জল নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, ফ্রিতে দাওয়াই পানি জল। হ্যাঁ, ওটাই বলছি যে এমন ঝুলছে। ঠিকই আছে, নর্মাল। 9 নম্বরটা ব্যাম্বু ব্রিজটা ছিল, হ্যাঁ, রিয়েলি নাইস। হ্যাঁ, ওটা সত্যি ভালো, বেশ। ইয়া, মানে বৃষ্টিতে আমরা ভিজে গেছি, আমরা 3 দিন ধরে ভিজছি, বাট নাইস, ভালো, ওয়েদারটা খুব সুন্দর। হ্যাঁ, ওয়েদারটা সুন্দর, খুব ওয়েদার। ঠান্ডা, কিন্তু আমরা হাফ প্যান্ট পরে আছি। আর 10 নম্বরটা ছিল ওই যে, দাওয়াই পানি। হ্যাঁ, ওই জলটা তোমরা চাইলে জাস্ট ওখান থেকে নিয়ে খেতে পারো, বাড়িও নিয়ে যেতে পারো, অসুবিধা নেই, ইটস ফ্রি। ওই ওয়াটারফলের জলটাই ওটা আর কি, ওটা আমরা খেলামও, আবার নিয়েও যাচ্ছি, ন্যাচারাল ওয়াটার। ন্যাচারাল ওয়াটার। এবার নেক্সট আমরা 11 নম্বর স্পটে যাবো, তারপরে এখান থেকে ব্যাক টু হোটেল। হোটেল বুক করা হয়নি, ড্রাইভারকেই বলে দিয়েছি। তো দেখে ড্রাইভারকে আজকে আমরা বলেছি কি আমরা একটাই রুম নেবো, যাতে আমরা সবাই মিলে একসাথে একটু মজা করতে পারি, কারণ ফ্যামিলি বা এরকম ট্রিপে গেলে না একসাথে থাকার মজাটাই আলাদা। তুমি সোলো করতে যাও বা বন্ধুদের সাথে, সেটাও আলাদা, বাট এটা না একটা ঘর হলে, হ্যাঁ ওটাই। তো চলো, কারণ এখানে অনেক পিছলা, দেখে দেখে নামতে লাগবে। মাউডোনাড, আচ্ছা, মাউডোনাড। মাও মানে খাসি ল্যাঙ্গুয়েজে পাথর, আর ডোনাট মানে যে হার্ট শেপটা আছে না, এটাকে ওরা ডোনাট বলে। সো দিস ইজ অল টুগেদার মাউডোনাড। এটা একটা ন্যাচারাল কি আর্টিফিশিয়াল বলতে পারবো না, বাট এরকমই একটা শেপ। দিস ইজ স্পট নাম্বার 11, এটাই লাস্ট, তারপরে ব্যাক। অ্যাকচুয়ালি ওয়াকাবা ফলস দেখার জন্য এসেছিলাম, বাট এখন আরও 250-300টা সিঁড়ি নিচে নেমে যেতে লাগবে, কারণ আজকে খুব ক্লাউডি, তো তাই ভিউ পয়েন্ট থেকে দেখা যাবে না, নিচে নেমেই দেখতে লাগবে। বাট আমি না স্কিপ করছি, একে বৃষ্টিতে ভিজছি, ঠান্ডা লেগে গেছে, জামা হাত পা পুরো ভেজা ভেজা। সো তোমরা চাইলে আসতেই পারো, নো ডাউট, বাট আই এম লিভিং অ্যাজ অফ নাও। নেক্সট এসি সেভেন সিস্টার ওয়াটারফলস, বাট যেহেতু বললাম কি খুবই মেঘলা বৃষ্টি, তাই জন্য ওয়াটারফলসের কোনো চিহ্ন, কোনো ছাতার মতো কিছুই দেখতে পাচ্ছি না। ছাতার মতো দেখতে পাচ্ছি, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। আওয়াজ আসছে, পুরো মেঘে মেঘ, পুরো কুয়াশা। তো মানে জানতামই যে এরকমই থাকবে, তাও আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন ব্যাপারটা কি হয়ে আছে। কিছু দেখতে পাচ্ছ না তো? আমিও পাচ্ছি না। একটা ছোট্ট করে আগের বছরের ক্লিপস আমি অ্যাড করে দিচ্ছি, জাস্ট একটা কম্প্যারিজনের জন্য, কি এখন কিরকম আর আগেরটা কিরকম ছিল, ওটা একবার চেক করে নাও। আমি সরাতে এসে এখানে পেছনে ম্যাগি খাচ্ছিলাম, কফি খাচ্ছিলাম, মেয়েগুলোর সাথে কথা বলছিলাম। মেয়েটা আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করলো যে দিদি তুমি কোথা থেকে? আমি কলকাতা থেকে। তো বলছে একটা কথা জিজ্ঞেস করবো? আমি যে হ্যাঁ বলো। তো বলছে যে তোমাদের যে আরজিকর হসপিটালের যে ডক্টরটার সাথে, ওটা কি সত্যি? আমার কাজের জায়গা তো চেন্নাই তো বা কোথাও, যখন বলতাম আমি কলকাতা থেকে, তখন ওরা বলতো ও কলকাতা, রসগোল্লা বা কলকাতার মিষ্টি, কলকাতা তো অনেক ভালো, অনেক কিছু আছে, বিরিয়ানি, এত কিছু বলতো। এখন যখন আমি কলকাতা বললাম, আমাকে এক্সাম্পলটা দিল কি আরজিকর হসপিটালের এই ঘটনাটা।
আমার গায়ে কাটা দিচ্ছে, বাট আমি বোঝাতে পারবো না যে আমার কতটা দুঃখ হলো আর কতটা খারাপ লাগলো। আর এরকমভাবে এসে জিজ্ঞাসা করলো, জানি না। যাই এখান থেকে বেরোই, ভাল লাগছে না আর। থ্যাংক ইউ ফর ইউ অলসো। খুবলেই শিবম। যাই হোক, সেভেন সিস্টার ওয়াটারফলসের কাছাকাছি একটা হোমস্টেতে আছি আমরা, ফর ইউ হোমস্টে। ড্রাইভারই নিয়ে এসছে, একটা ঘরে 2টো ডাবল বেড আছে, 2500 টাকা নিচ্ছে। তো আই থিঙ্ক গুড এনাফ, একটা রাত্রের ব্যাপার, আর সবাই একসাথে থাকলে বেশ মজা হবে। তো চলে এসেছি হোমস্টেতে, খাওয়ার দাওয়ার বললো আগে থেকে অর্ডার করে দিতে। তো আজকের দিনটা এখানেই শেষ করছি, কালকেও ভিজেছি আজকেও ভিজেছি, মানে খুবই ঠান্ডা লাগছে, একদম মাথা ব্যথা ভেজা। জানি না জ্বর ফর যাতে না চলে আসে, আর 2-3 দিন আমাদের এই ট্রিপটা আছে। তো যাই হোক, খুবই মজা করলাম। আশা করি আপনাদেরও এই ভিডিওটা, এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর যদি না ভালো লেগে থাকে তাও সাপোর্ট করুন, যাতে আমি পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। তাহলে কালকে সকালে দেখা হচ্ছে, আজকের জন্য এইটুকুনি। টাটা, বাই বাই।